দুই জাত মানুষের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এক জাতের নাম অলস, আরেক জাতের নাম অমনোযোগী। এই দুই জাত মানুষের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। দেখেন ঘরের মধ্যে খানেওয়ালা 10 জন, খানেওয়ালা কয়জন? 10 জন। সে হইল পরিবারের কর্তা, কিন্তু দিনের 12টা পর্যন্ত ঘুমায়, দিনের 12টা পর্যন্ত সে শুয়ে থাকে, দিনের 12টা পর্যন্ত বসে বসে মোবাইল টিপে, কোনো কাজ করতে যায় না, রুজি রোজগার করে না, ঘরের মধ্যে ভাত রান্নার জন্য চাউল নাই, খানেওয়ালা 10 জন। এবার অলসতার বশত নিজে উপাস থাকে, ঘরের মানুষগুলাকে উপাস রাখে। অলস অলস। তাহলে দুনিয়ায় আবাদনি হইল না বরবাদ হইল? আমার ভাইরা দুস্তাবাদ, ফজরের সময় মুয়াজ্জিনে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ। হে ঈমানদার, এখন আর শুয়ে থাকার সময় নাই, শোয়ার থেকে উঠো, মসজিদে আসো, নামাজ পড়ো। নামাজ শোয়ার থেকে উত্তম, ঘুমের থেকে উত্তম। কিন্তু সে আজানের আওয়াজ শুনি আরো ভালো করে কম্বল মুড়ি দিয়া ভালো করে ঘুমায়, অলস, শোয়ার থেকে উঠে না, মসজিদে যায় না, ফজর নামাজটা পড়ে না। তাহলে অলসের আখিরাত আবাদ হইল না বরবাদ হইল? তো অলসের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এমনি ভাবে অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমার ভাইয়েরা, একটা ড্রাইভার এই বাম হাতে মোবাইল, ডাইন হাতে স্টিয়ারিং হুইল গাড়ি, অথবা ডাইন হাতে মোবাইল, বাম হাতে গাড়ির স্টিয়ারিং হুইল, মোবাইলে কথা বলতেছে আর গাড়ি চালাইতেছে, কথা বলতেছে বউয়ের সাথে বাড়িতে। হঠাৎ বউয়ে মোবাইলের মধ্যে তার সংবাদ দিছে, তোমার 4 বছরের শিশু সন্তানটা পুকুরের পানিতে পড়ে এইমাত্র মারা গেছে। আমাকে একটু বুঝে থাকলে বলুন, এরকম একটা সংবাদ যদি বাপে শুনে, তার কলিজার টুকরা 4 বছরের ছেলেটা পানিতে পড়ে মারা গেছে, তখন তার সেন্স ঠিক থাকে কিনা? অতএব কারণে তার দিল গেছে গা সেদিকে, সামনের দিক থেকে গাড়ি আসতেছে যে এটার দিকে আর মনোযোগ দেয় নাই। এবার সামনে সামনে দিছে মারি, নিজেও মরল, সামনের গাড়ির ড্রাইভারটারেও মারল, গাড়িও দোনোটা বানল। গোড়ার কারণ অমনোযোগিতা। গোড়ার কারণ কি? অমনোযোগিতা। এই জন্য ড্রাইভিং এর আইন হইল, ড্রাইভিং এর নিয়ম হইল, যদি তোমার মোবাইলে কল আসে অথবা তুমি কোনো জায়গায় কল করতে চাও, তাহলে গাড়িতে ব্রেক করি তারপরে মোবাইলে কথা বলো। রানিং এ মোবাইলে কথা বলিও না, কারণ মোবাইলের কথার মধ্যে সুসংবাদও থাকতে পারে, দুঃসংবাদও থাকতে পারে। যখন দুঃসংবাদ থাকবে তখন তোমার শেষ ঠিকঠাক থাকবে না, তুমি অ্যাক্সিডেন্ট ঘটাইয়া বসবে। কথা বুঝছেন না? বুঝেন? এখন এই অধিকাংশ অ্যাক্সিডেন্ট গুলো হতেছে, এটার মূল কারণ অমনোযোগ। কি আমার ভাইয়েরা, দোস্ত বাবা, মাদ্রাসায় পড়তেছে 12 বছর, কেউ মনে কষ্ট নেবেন না। আপনি भी खफा मुझसे है बेगाना बिना खुश मैं जहर हला हल्को कभी कहना শেখা কম। 12 বছর মাদ্রাসার পড়ি, আরবি এবার শুদ্ধ পড়তে পারে না। আমার ভাইয়েরা, 14 বছর স্কুল কলেজে পড়ি, একটা ইংরেজি 1 লাইন রিডিং পড়তে পারে না। ঘটনা কি? অমনোযোগিতার লেখাপড়া। কি? অমনোযোগিতার লেখাপড়া। আমার ভাইরা, দোস্ত আমার দোকান একটা দিছে, দোকানের পাশে আবার হোটেল একটা আছে, ওই হোটেলের মধ্যে টেলিভিশন আছে। তো হে আধা ঘন্টা দোকানে বসে, 1 ঘন্টা যাইয়া হোটেলে টেলিভিশন দেখে। এদিক দিয়ে কাস্টমার গুলা আসি দোকানদারের না দেখি চলে যায়। এইভাবে দোকানদারি করছে 2 বছর। 2 বছর পরে ক্যাশ মিলাইয়া দেখে পুঁজি তো সব গেছে। দোকানের তাকে যেই মাল আছে, জমিদার তার কাছে মহাজন যেই টাকা পাবে, সেই টাকার মালও দোকানে নাই। ফলশ্রুতিতে অল্প কয়েকদিনের মধ্যে ফুটি গেছে ব্যবসা, দোকানটা ছাড়ি দিয়ে বাড়ি চলে গেছে। কারণটা কি বলেন? অমনোযোগিতার ব্যবসা করার কারণে। বুঝছেন না? বুঝেন না?
দুইজন মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। একজন মানুষ অলস, আরেকজন মানুষ অমনোযোগিতা। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, কোন সময় তোমার কাছে শয়তানে আসি তোমার দিমাগটাকে দখল করে, তোমার ব্রেইনটাকে দখল করে, তোমার দিলটাকে দখল করে। কিসের দরজা দিয়া? গাফলতের দরজা দিয়া, অলসতার দরজা দিয়া। তুমি অলসতার কারণে ইবাদত করতে পারো না, অলসতার কারণে নামাজ পড়তে পারো না, অলসতার কারণে কোরআন তেলাওয়াত করতে পারো না, অলসতার কারণে সাপ্তাহিক জিকিরের হালকায় অংশগ্রহণ করতে পারো না, অলসতার কারণে মাসিক সবগুজারিতে অংশগ্রহণ করতে পারো না। কিসের কারণে? অলসতার কারণে। এই অলসতার কারণে তোমার এই শয়তানে আল্লাহ পাকের ইবাদত থেকে বঞ্চিত করে দেয়। এই জন্য অলসতার দরজাটারে তোমার পাহারাদারি করতে হবে, অলসতার দরজাটা সংরক্ষণ করতে হবে, যাতে এই দরজা দিয়ে শয়তানে তোমার ধোঁকা দিতে না পারে। আমার ভাইয়েরা, দোস্ত বাবা, এর এমনি ভাবে আরেকটা পাল্লা হলো অমনোযোগিতা। অমনোযোগিতা, এই অমনোযোগিতার দরজা দিয়ে শয়তান ঢুকি তোমারে ধোঁকা দেয় কেমনে? আল্লাহু আকবার। নামাজের নিয়ত বানছে, এই নামাজের নিয়ত বান্ধি হাতে এবারে ডুবে গেছে গা, হাতে সৌদি আরব গেছে গা, হাতে খেতে গেছে গা, হাতে দোকানে গেছে গা। এবার না আছে ঠিক মতো রুকুর তসবি, না আছে ঠিক মতো সেজদার তসবি, না আছে ঠিক মতো তাশাহুদ, না আছে ঠিক মতো দরুদ। এবার একা একা নামাজ পড়লে কয় রাকাত পড়ছে এটাও ঠিক করতে পারে না। অধিকাংশ সময় 4 রাকাতের জায়গা 3 রাকাত পড়ে, আবার কোনো সময় 4 রাকাতের জায়গা 5 রাকাত পড়ে, কয় রাকাত পড়ে এটাও মনে রাখতে পারে না। কারণ হইল অমনোযোগী। কারণ হইল কি? অমনোযোগী। এই অমনোযোগিতার দরজা দিয়ে শয়তান ঢুকি তোর ইবাদত নষ্ট করতেছে, তোর মাহরুম করতেছে, তোর বঞ্চিত করতেছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অমনোযোগিতার দরজা এটাও তোরে পাহারা দিতে হবে। قال النبي صلى الله عليه وسلم ثلاثة أبواب يدخل منها الشيطان على العبد الغفلة। এক নম্বর গাফলত। এক নম্বর কি? গাফলত। গাফলত কাকে বলে? দুই জিনিসের সমন্বিত নাম হলো গাফলত। একটা হলো অলসতা, আর একটা হলো অমনোযোগিতা, উদাসীনতা। এই দুই জিনিসের সমন্বিত নাম কি? গাফলত। 2 নম্বর দরজার নামাজ শাহওয়াতু। 2 নম্বর দরজার নামাজ শাহওয়াতু। এটা আমার আপনাদেরকে বুঝাইতে সহজ। শাহওয়াত শব্দ অর্থ কি? শাহওয়াত শব্দের অর্থ হলো মনের চাহিদা। শাহওয়াত শব্দের অর্থ কি? মনের চাহিদা। আমরা তো অনেক সময় শাহওয়াত শব্দের অর্থ করি শুধু যৌন কামনা দিয়া। ঠিক আছে, যৌন কামনা এটাও শাহওয়াত, এটাও মনের চাহিদা। কিন্তু যার মনে প্রতিনিয়ত মদ খাইতে চায় সেটাও শাহওয়াত, যার মন প্রতিনিয়ত ঘুষ খাইতে চায় এটাও শাহওয়াত, যার মনে প্রতিনিয়ত সুদ খাইতে চায় এটাও শাহওয়াত, যার মন প্রতিনিয়ত বেগানা মহিলার দিকে তাকাইতে চায় এটাও শাহওয়াত। আমার বেরা দোস্ত বাবা, নামাজ না পড়ার জন্য মনে চাওয়া এটাও শাহওয়াত। এটাও কি? শাহওয়াত। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও মন, তুমি এই শাহওয়াতের দরজাটাকে পাহারাদারি করো। অর্থ কি? অর্থাৎ তোমার মনে যেটা চায় সেটা তুমি করবে না। মনের চাওয়াটা শয়তানের কাজ, শয়তানের কাজ। এই চাওয়া দিয়া শয়তান তোমারে ধোঁকা দে, শয়তান তোমারে কুমন্ত্রণা দে, যার ফলে তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হও। এই মনের চাহিদার দরজাটা তোমারে কি করতে হবে? পাহারা দিতে হবে। হিন্দুস্তানের মধ্যে এক বুজুর্গ সকালবেলায় ফজরের নামাজ পড়ে হাঁটতে বাইরেছে। কি বাইরেছে? হাঁটতে বাইরেছে। তো রাস্তার পাশে একটা হোটেলের মধ্যে গরম গরম পরোটা আর হালুয়া বানাইছে। সুঘ্রাণ এসতেছে হোটেলের থেকে রাস্তা পর্যন্ত। এখন বুজুর্গ এটার মন চাইতেছে একটু হালুয়া দিয়ে পরোটা খাওয়ার জন্য, কিন্তু পকেটে পয়সা নেই। পকেটে পয়সা নাই। এখন বুজুর্গ মনে মনে কয়, পয়সা না থাকলে কি হবে? তোর পরিচিত মানুষ, তুই আগে খা, তারপরে উনারে বলিস যে আজকে আমার কাছে পয়সা নেই, পয়সাটা আগামীকাল দিয়ে দেবো।
উনি কি তোরে কিছু বলবে নাকি? মানবে তো বাকি, দিবে তো বাকি, যাইয়া খা। এই কথাটা যখনই মনের মধ্যে আসছে, বুজুর্গ এবার উল্টা দিকে দৌড় দিছে। কয় কি? দৌড়াইতে দৌড়াইতে কয়, তুই আমার খোদা না, তোর কথা মানবো না। তুই আমার খোদা না, তোর কথা মানবো না। এই কথা এটা কইতে কইতে দৌড়াইতেছে। তা এখন আমাদের দেশে জাহের ফুরুস্ত মানুষ কতগুলো আছে না? কি ফুরুস্ত? জাহের ফুরুস্ত বলে যে পীর মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই। এটা গণ্য মানুষ কতগুলো আছে না? এরকম 5-7 জন মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, যখন বুজুর্গ সেখান দিয়ে যাইতেছে, হ্যাঁ তুই আমার খোদা না, তোর কথা মানি না। এখন এইগুলা বুজুর্গ এটার অ্যাটাক করছে। এটা কি কস? এই বুড়া, এটা কি কস? তুই আমার খোদা না, তোর কথা মানি না। নিচে পিড়ে ফিড়ি ফিরিয়া যাইছে। আর এবার বুজুর্গ কয়, তোরা আমার ফিরিয়ে কেন? তুই যে কইলি আল্লাহরে তুই আমার খোদা না, তোর কথা মানি না। তুই আল্লাহরে যদি খোদা না মানুষ, আল্লাহর কথা যদি না মানুষ, তাহলে তোরে আমরা ফিরবো না কেন? কয় তোরা তো বুঝস নাই, আমি তো এই কথা আল্লাহরে কই নাই। কয় যে কারে কইস? কয় আমি বাজার দিয়ে হাঁটি আসার সময় রাস্তার পাশে হোটেলের মধ্যে গরম গরম হালুয়া বানাইছে, পরোটা বানাইছে, সুগ্রান আসতেছে। আমার মন চাইতেছে একটু হালুয়া দিয়া পরোটা দিয়ে খাওয়া, কিন্তু আমার পকেটে পয়সা নাই। তা আমার মনে আমার পরামর্শ দে, কয় যে আজকে পয়সা না থাকলে অসুবিধা কি, কালকে দিবি, একবার খাইয়ালো, দোকানদারে তোরে বাকি দিব। তো যখন আমার মনে আমার এই কথা বলছে, তখন আমি মনের পূজা না করি, মনের কথা না মানি, উল্টা দিকে দৌড়াইতেছি আর মনের বলতেছি, ও মন তুই আমার খোদা না, তোর কথা মানি না। এবার যেগুলো ভিড়েছে এগুলো কয়, হুজুর তো এই কথাটা আমরা আগে আমাদেরকে বুঝেই করবেন না, আমরা তো এটা বুঝিনি। আমি আপনাদেরকে এইটা বুঝানোর জন্য বলছি যে মনের সব কথা মানা যাবে না। মন যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে, রসুলের সুন্নতের বিরুদ্ধে কোনো চাহিদা পেশ করে, মনেরই করতে হবে তুই আমার খোদা না, তোর কথা মানি না। তুই আমার খোদা না, তোর কথা দেখিয়ে আবার রাস্তাঘাটে জোরে কই না, তাহলে পিঠা এখন লাগবে, কারণ পাবলিকে বুঝবে না। হ্যাঁ, মনের সাথে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর দরজা যেটা দিয়ে শয়তান মানুষের কাছে আসি, মানুষের ধোঁকা দেয়, এটা হলো আশ-শাহওয়াতু, মনের চাহিদা। 3 নম্বর, এই মনোযোগ আছে নি? 3 নম্বর দরজা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের সমাজে বেশি, আল গজব। আল গজব শব্দের অর্থ হলো রাগ। গজব শব্দের অর্থ কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই রাগের মধ্যেও 3টা স্তর আছে। রাগের মধ্যে যে 3টা স্তর আছে, এই 3টা স্তরের মধ্যে খারাপ স্তর হইল তাহাব্বুর, যেটাকে ইসলামী সায়েন্সের পরিভাষায় বলে তাহাব্বুর, অর্থাৎ উগ্র রাগ। এই রাগ মানুষের মধ্যে আসলে, মানুষ উগ্র রাগে রাগান্বিত হইলে তখন হিতাহিত জ্ঞান থাকে না, ডাইন বাম বুঝে না। আল্লাহু আকবার। নিজের স্ত্রীর 3 কথা বলে দিতে মোটেও চিন্তা করে না। কিছুক্ষণ পরে রাগ চলে গেলে এবার হুজুরের কাছে যাই, কান্দে, কয় হুজুর আমার 4টা-5টা বলামেন না, আমি রাগের বশীভূত হইয়া কইছি, একটু ঠিক করে দেন। হুজুরে কয় না, 3 কথা যখন কইছ তাহলে আর ঠিক করা যাবে না। ঠিক উগ্র রাগে রাগান্বিত যখন হয় মানুষ, নিজের ছেলেরে নিজে হত্যা করে, নিজের মেয়েরে নিজে হত্যা করে, মা বাপের গায়ে হাত উঠায়। উগ্র রাগে রাগান্বিত যখন মানুষ হয়, তখন নিজের ঘরে নিজে আগুন লাগাই দিয়ে নিজের শোকেসের সমস্ত সিরামিক সরঞ্জাম গুলা ভাঙ্গিয়া চুরমার করে ফেলে, নিজের জিনিসগুলা নিজে নষ্ট করে উগ্র রাগের কারণে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখনের দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে যত মারামারি, খুনাখুনি রাজনীতির নামে হইতেছে, এগুলার সবের পিছনে কার্যকরী উগ্র রাগ। কি উগ্র রাগ? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা খবরদার, রাগের বশীভূত হইয়া যেটা করবা সেটা তুমি গুনাহ করিবা। রাগের বশীভূত হইয়া কোনো কাজ করতে পারবা না। এই রাগের দরজা, এটা তোমাকে পাহারা দিতে হবে। রাগের দরজা দিয়া শয়তান তোমার কাছে আসি, তোমাকে দিয়া গুনাহ করাবে, তোমাকে দিয়া খুন করাবে, তোমাকে দিয়া মানুষ মারাবে, তোমাকে দিয়া তোমার নিজের ক্ষতি করাবে, অন্যের ক্ষতি করাবে। তুমি এই রাগের দরজা, এটারে পাহারাদারি
তাড়াতাড়ি করতে হবে। তোমারে রাগে আক্রান্ত করে দি, শয়তানে যেন তোমার ক্ষতি করতে না পারে। যদি কখনো তোমার রাগ আসে, প্রথমে তো রাগ উগ্র স্তরে পৌঁছায় না, প্রথমে রাগ প্রথম স্তরে আসে, তখন তুমি বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি করে পড়ো, দেখবে আস্তে রাগ ঠান্ডা হয়ে যাবে। যদি এটার দ্বারা তোমার রাগ ঠান্ডা না হয়, তাহলে ওযু করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কি করো? ওযু করো। ওযু করতে করতে তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে। যদি এটার দ্বারাও তোমার রাগ যদি ঠান্ডা না হয়, তাহলে আল্লাহু আকবার দাঁড়ানোর থেকে বসে পড়ো, তাহলে তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে। যদি বসায় থাকো, শুইয়া পড়ো, তাহলে তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে। যদি এতেও তোমার রাগ ঠান্ডা না হয়, তাহলে 2 রাকাত নফল নামাজের নিয়ত করো, দেখবা 2 রাকাত নামাজ শেষ হইতে হইতে তোমার এই উগ্র রাগ আর থাকবে না। তাহলে শয়তান মানুষের কাছে আসি, মানুষকে ধোঁকা দিয়া গুনাহ করানোর দরজা কয়টা? 3টা। এই 3টা দরজার 1 নম্বর দরজার নাম হলো গাফলত, 2 নম্বর দরজার নাম হলো শাহওয়াত, 3 নম্বর দরজার নাম হলো গজব। যথাক্রমে এই আপনার অলসতা, অমনোযোগিতা, আর মন চাহিদা, আর উগ্র রাগ। উগ্র রাগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি এই দরজাগুলোর তুমি পাহারা দিতে না পারো, তাহলে তুমি শয়তানের পদচিহ্নের অনুসারী হইবা। শয়তানের পদচিহ্নের অনুসারী হলে দুনিয়াও খাসারা, আখিরাতও খাসারা। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين। درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا। اللهم وفقنا لما تحب وترضى، اللهم وفقنا لما تحب وترضى، اللهم وفقنا لما تحب وترضى، اللهم ارزقنا توبة نصوحة قبل الموت، اللهم ارزقنا توبة نصوحة قبل الموت، اللهم ارزقنا توبة نصوحة قبل الموت، اللهم لا تخزنا في الدنيا ولا في الآخرة بمعصيتنا يا أرحم الراحمين। اللهم إنا نسألك، اللهم إنا نعوذ بك من خزي الدنيا وعذاب الآخرة، اللهم استر عوراتنا وآمن روعاتنا، اللهم اجعلنا في عيني صغيرا وفي أعين الناس كبيرا। يا الله يا أرحم الراحمين، يا الله 3 दिन ব্যাপী ইসলাহি ইজতেমাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, এই ইসলাহি ইজতেমাকে আমাদের সকলের হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। আয় আল্লাহ, নাজাতের উসিলা বানাইয়া দেন। আয় আল্লাহ, এই ইসলাহি ইজতেমার উসিলায় আমাদের সবাইকে জাকিরিন বান্দাদের লিস্টের মধ্যে নাম উঠাই দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার জিকির করনেওয়ালা হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের কলবকে ইসলাহ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের কলবকে ইসলাহ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের নফসকে পবিত্র করে দেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আমাদের দিলের ভিতর তাকওয়া দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার খাউফ ও খশিয়ত দান করেন। আল্লাহ, আপনার খাউফ ও খশিয়ত, ইয়া আল্লাহ, মওতের আগে আগে আমাদেরকে তওবা নসিব করে দেন। ইয়া আল্লাহ।
اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا الله আমাদেরকে দুশমনের থেকে হাসিদিনের হাসদের থেকে ইয়া আল্লাহ জালেমের জুলুমের থেকে আমাদেরকে আপনার কুদরতের হাতে হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আগামী দিনের মাহফিলকে হুসনে ইন্তজামের সাথে সুচারুরূপে আপনি সমাপ্ত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ হযরত পীর সাহেব হুজুর দামত বরকাতুহুমকে সহি সালামতে আমি পৌঁছান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আজকের মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুকু দেখতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরে আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ। আপনার এতগুলা বান্দা এই গভীর রাত্রে আপনার শাহী দরবারে খালি খালি হাতগুলা উঠে রাখছে মাওলা, আমাদের হাতগুলা খালি ফেরত দিয়েন না, সবগুলা আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মাদ্রাসা মারকাজুত তাকওয়া কবুল ফরমান ইয়া আল্লাহ। এই মাদ্রাসা খানাকে কবুল ফরমান আল্লাহ। তিন দুগুণে রাত চৌগুণে তরক্কি আতা ফরমান ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন সমস্ত জরুরত গায়েবের থেকে মিন হাইসু লা নাহতাসিব পুরা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসার জন্য একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মাওলানা শরীফ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ, ওনার কাজের মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ, ওনাকে আরো আলী হিম্মত দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান, আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ সালামের হাদিয়া পৌঁছান ইয়া আল্লাহ। ফেনী জেলার ছাগলনাইয়া থানার হরিপুর জমিরিয়া মাদ্রাসা কবুল ফরমান ইয়া আল্লাহ। সমস্ত জরুরত গায়েবের থেকে আসানি সহিত পুরা করে দেন ইয়া আল্লাহ। মাদ্রাসারে ফিতনা ফাসাদের থেকে হেফাজত করেন আল্লাহ, ফিতনা ফাসাদের থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। আল্লাহ ফিতনা ফাসাদের থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান, আপনার হাবিবের উসিলায় দোয়া দরখাস্ত কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।